আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়াকাদা রাব্বুকা, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহকে পরিহার করে অন্য কোন মাখলুকের, অন্য কোন জীব জন্তুর কোন কিছুকে অনুকরণ করবা না এবং তাদের কাছে গিয়ে মাথা নত করবা না। কোন মাখলুকের ইবাদত বندگی তোমরা করবা না। কে নিষেধ দেয়? কথা বলেন। আল্লাহকে পরিহার করে অন্য কোন মাখলুক, অন্য কোন বস্তুর গোলামি করা যাবে না, সিজদা দেওয়া যাবে না, ইবাদত করা যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ। আজ দেখে আমাদের সমাজে নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে, অথচ দেখা যায় বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারের কাছে গিয়া সন্তান চা, মাজারের কাছে গিয়া টাকা পয়সা আসা। অথচ আল্লাহ বলেছেন লা তুশরিকু বিল্লাহ, সাবধান সাবধান তোমরা শিরিক করিও না। আমি আল্লাহর সঙ্গে অন্য কোন বস্তুকে তোমরা অংশীদারিত্ব করিও না। আমাদের সমাজে কিছু মানুষ আছে জানেন কি বলে, ফানির তলে মোমবাতি বাও বাতাসে নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক কিনা? কয় কিনা? আরো কিছু মানুষ আছে তারা কি বলে জানেননি? বলে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম আমি মাইজ ভান্ডারের লোক। বলে কিনা? অথচ তাদের জবান থেকে এই কথাটা বলার উচিত ছিল যে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন যদি মাওলার কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়াতে ছিলাম আমি মুহাম্মদের লোক, ঠিক কিনা? তারা এই কথা না বলে উল্টাটা বলে মাইজ ভান্ডারের লোক ছিলাম, দেওয়ান বাগের লোক ছিলাম, কুতুব বাগের লোক ছিলাম। কত বাগে যায় বাগ লয়া কারা করি শেষ নাই, বুঝেন নাই? তারা শিরিক করে কিনা? শিরিক করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহকে পরিহার করে অন্য কোন মাখলুকের, অন্য কোন জীব জন্তুর তোমরা গোলামি করবা না, ঠিক কিনা? মেরা দোস্ত বুজুর্গ, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই কথাটা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমার গোলামি করা, আমার ইবাদত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ঠিক এরকম ভাবে দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা আদম সন্তানের জন্য তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মেরা দোস্ত বুজুর্গ, পিতামাতার সঙ্গে কোনো অবস্থাতেই খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেন উফিউ, সাবধান
তোমার আচার আচরণের কারণে যদি তোমার জনম দুঃখিনী মা উফ শব্দ যদি বলে, মনে রাখবা তোমার মা দুনিয়ার জমিনে তোমার আচরণের কারণে উফ অথবা আহ শব্দ বলেছে, কিন্তু উফ শব্দটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য আমি বলবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাই, হে আমার যুবক ভাইরা, অনুরোধ করে আমি বলবো, কোন অবস্থাতে কখনো যেন আপনার আমার আচার আচরণের কারণে পিতামাতা যেন উফ শব্দ যেন না বলে। শুধু তাই নয়, ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, তোমরা তোমার পিতামাতাকে কখনো ধমক দিও না। কি দিও না? কথা বলেন। সাবধান, তোমরা তোমার পিতামাতাকে ধমক দিও না। যদিও তোমার পিতামাতা উল্টা পাল্টা কোনো কথা যদিও বলে ফেলে, তারপরও তোমরা তোমার পিতামাতাকে ধমকি দিও না। নিষেধ কে করেন? আল্লাহ। কেন নিষেধ করেন? বিষয়টা বোঝার আছে না? কেন নিষেধ করলেন? মেরে দুস্থ বুজুর্গ, আমরা সকলে জানি, একজন মা তার সন্তানের জন্য সে কতটা পেরেশানি ভোগ করে। আমরা সকলেই জানি, একজন মা, ওগো মায়ের নবী, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করি না। ও মায়ের নবী, আমি শুধু এটা বলতে চাই, আপনি আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়া দেয়। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র দুটো হাত এরকম উঠাইলেন আসমানের দিকে, এই দিকে আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবার থেকে এত দ্রুত ব্রেকে সে দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। রাস্তাঘাটে মানুষগুলা সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে ডাকে, হে আবু হুরায়রা, দাঁড়াও দাঁড়াও, তোমার কি হয়েছে আমরা শুনি। কিন্তু আবু হুরায়রা কিন্তু দাঁড়ায় না। আবু হুরায়রা দ্রুত বেগে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির কাছে চলে গেলেন, বাড়ির দরজার মধ্যে আবার টোকা দেয়। যেই মাত্র বাড়ির ঘরের দরজার মধ্যে টোকা দেয়, ঘরের ভিতর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনম দুঃখিনী মা এবার আবু হুরায়রাকে বলে, হে আবু হুরায়রা, বাবা তুমি আসছনি, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, অন্যদিন বাড়ির দরজার মধ্যে টোকা দিলে আমাকে গালাগালি করতো আর দূর দূর করে তাড়াইয়া দিত, কিন্তু আজকে আমাকে তাড়াই না, অত সুন্দর করে আমাকে বলে, বাজান তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, আমি আবার লক্ষ্য করে আমি কান দিয়ে ভালো করে শোনার চেষ্টা করলাম। এবার আমি শুনি ঘরের ভিতরে পানির শব্দ হয়। আমার মা খুব সুন্দর করে উনি পবিত্র হইলেন, গোসল করলেন, গোসল করে ঘরের দরজা খুলে আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তুমি কার হাতের উপর হাত রেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? আবু হুরায়রা, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করে, হে ভাই আবু হুরায়রা, তুমি কেন আল্লাহর রাসূলের দরবার থেকে এত দ্রুত বেগে তুমি দৌড় দিয়েছো? আবু হুরায়রা বলেন,
এটার অন্য কোনো কারণ নয়, কারণ শুধু একটাই, আমি এই জন্য ধর দিয়েছি, আমি দেখতে চেয়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার আগে কি আমি আমার মায়ের কাছে যাইতে পারি কিনা। কিন্তু না না না, আমি যাইতে যাইতে গিয়ে দেখি আল্লাহর রাসূলের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন হাত তুলতে দেরি হয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, এই হলো জনম দুঃখিনী মা। রাসূল আরবি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে সাহাবায়ে কেরাম, তোমাদের জন্য তোমার পিতামাতাই হলো জান্নাত, তোমাদের জন্য তোমার পিতামাতাই হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আমাদের পিতামাতাই জান্নাত, আমাদের জন্য আমাদের পিতামাতাই জাহান্নাম। কারণটা কি, বিষয়টা কি আপনি বলুন। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, যে সন্তান তার পিতামাতার খেদমত করে আল্লাহকে রাজি খুশি করতে পারলো, ওই সন্তানের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাতে। সুবহানাল্লাহ। আর যে সন্তানটা তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, পিতামাতার দেখশন করবে না, পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে, ওই সন্তানের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ যুবক ভাইরা, দাড়ি পাকনা মুরব্বি কেরাম, কচি কাজা মাসুম বাচ্চারা, আমি বলবো সদা সর্বদাই যে যা কিছু করি না কেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করব। আলোচনা অনেক লম্বা, অনেক দীর্ঘ, ঘন্টার ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। সময় একেবারে সর্বসংক্ষিপ্ত আকারে বলতেছি। দেখেন, আমি আগেই বলেছিলাম যে কোন সন্তান যদি পিতামাতার খেদমত করে লাভ কি হবে, আর কোন সন্তান যদি পিতামাতার খেদমত যদি না করে তার ক্ষতি কি হবে। দুইটা বিষয় বুঝিয়ে আমার আলোচনা ইতি টানব। তাহলে আসুন আমরা এবার বুঝে নেই, পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করা হয় তাহলে আল্লাহ পুরস্কার কি দেয়। পুরস্কার কি দেয়? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিল, যার নাম হলো ওয়াইস কুরুনি। নাম কি আমরা জানি কিনা? ওয়াইস কুরুনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। ওয়াইস কুরুনি এবার সংবাদ পেলেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওয়াইস কুরুনি সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের আশিক সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ওয়াইস কুরুনি সে বেকুল হয়ে গেছেন, তার মনটা বেকুল হয়ে গেছেন, মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারে না। আল্লাহর রাসূলকে দেখতে তার মনটা চায়, কিন্তু যাইতে পারে না। কেন যাইতে পারে না? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওয়াইস কুরুনি তার একজন জনম দুঃখিনী মা ছিল, একেবারে বৃদ্ধা, দুটা পা অবশ ছিল, প্যারালাইসিসের মতো ছিল। সে নিজ থেকে নিজে কোনো কিছু করতে পারতো না। ওয়াইস কুরুনি সব কিছু তার মায়ের খেদমত করতেন। ওয়াইস কুরুনি আবার মাকে বলে, মা গো, আমি আমার হাবিবকে দেখতে চাই, রাসূলকে দেখতে চাই, অনুমতি দাও। মা বলে, বাবা তুমি যদি আমাকে রেখে চলে যাও, বাবা গো আমার খেদমত কে করবে, আমার দেখশন কে করবে? ওয়াইস কুরুনি আবার চিঠি লিখে, কি লেখেন? ওয়াইস কুরুনি আবার চিঠি লিখে রাসূল আরবের কাছে চিঠি লিখলেন। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার একজন আশিক, আপনার জন্য আমি পাগল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বেকুল হয়ে গেছে আপনার নুরানি চেহারা দেখার জন্য, সাহাবীর মর্যাদা অর্জন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আসতাম। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটু সমস্যা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধা জনম দুঃখিনী মা রয়েছে, আমি ছাড়া তার খেদমত করার মতো আর কেউ নাই। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উপর পাশের মধ্যে লিখে দেয়, হে ওয়াইস করুনি, আমাকে দেখে সাহাবের মর্যাদা অর্জন করতে হবে না। আমি আল্লাহর রাসূল তোমাকে বলে দিলাম, তুমি তোমার জনম দুঃখিনীর মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। এবার ওয়াইস করুনি সে তার মায়ের খেদমত করা শুরু করে দিলেন। মেরে দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে বলতেছি, এবার কিছুদিন যেতে না যেতেই ওয়াইস করুনি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এবার ওয়াইস করুনি আবার চিন্তা করলেন, আমি আমার হাবিবে কিবরিয়া মায়ার নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব। আর এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেছেন, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, ওয়াইস নামক এলাকা থেকে আমার একজন আশিক আসবে। ওই এলাকা থেকে যখন আমার আশিকটা আসবে, তখন তোমরা তার কাছ থেকে দোয়া নিবা। বিশেষ করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে উমর ফারুক, তুমি ওই আশিকের কাছ থেকে তুমি দোয়া নিবা তোমার মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল এই কথা বলে চলে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেই। এইদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কাফেলা আসতো হজ করার জন্য, ওই কাফেলার মধ্যে তালাশ করতেন ওয়াইস করুনি আল্লাহর রাসূলের আশিক আছে কিনা। এরকম ভাবে তালাশ করতে করতে হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওয়াইস করুনির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনির সঙ্গে সাক্ষাৎ করে সালাম প্রদান করে কথা আদান প্রদান করার পর এবার ওয়াইস করুনিকে ডাক দিয়া বলে, হে ওয়াইস করুনি, তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার জন্য মাগফিরাতের একটু দোয়া করো। সুবহানাল্লাহ। ওয়াইস করুনি ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সম্বন্ধে দুনিয়ার জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আমি গুনাহগার আপনার জন্য কি দোয়া করব। ওয়াইস করুনি বলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি দোয়া করলে কি লাভ হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, হে ওয়াইস করুনি, আমাকে বলেছেন আকাদাই নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি শাফিউল মুজলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে বলেছে ওয়াইস করুনি আসলে উমর তুমি তার কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া নিবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইস করুনি আসমানের দিকে তাকায়া জারঝার করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আর ওয়াইস করুনি বলে,
এত সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনি এমনি দেন নাই, এমনি এমনি দেন নাই। একমাত্র আমি আমার মা বাবার খেদমত করার কারণে এত সম্মান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। হে যুবক, আপনি আমিও যদি পিতামাতার খেদমত করতে পারি, পিতামাতাকে সন্তুষ্ট করতে পারি, আপনাকেও আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্মানের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 2 মিনিট পরে আরো 7টা। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, পিতামাতার খেদমত করলে লাভ আছে না ক্ষতি? কথা বলতে হবে। লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ জানেন? রাসূল আরবি বলেন, যারা দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে সম্মানের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। আমরা বাইজিদ বুস্তামির নাম শুনছিনি। বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি বুজুর্গ এমনি এমনি হয় নাই। হে দুনিয়ার মানুষ, এমনি এমনি বাইজিদ বুস্তামি এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় বাইজিদ বুস্তামি তার মায়ের খেদমত করেছিল, মাকে এক গ্লাস পানি দিয়েছিল। এই পানির বিনিময়ে মা দোয়া করেছেন সন্তানের জন্য। মায়ের দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে দোয়া কবুল করেছে, বাইজিদ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমিও যদি মা বাবার খেদমত করতে পারি, মা বাবা যদি একবার যদি আসমানের দিকে দুটো হাত বাড়ায় যদি দোয়া করি, হে যুবক, মা বাবা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি করবে না। এ মুরব্বি বাজান, একবার দিলের কান লাগায় শোনার চেষ্টা করুন। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি যখন ছোট ছিলাম, আপনি আমি যখন ছোট ছিলাম, মা কত কষ্ট করেছি, বাবা কত কষ্ট করেছি। আপনি আমি যখন ছোট ছিলাম, মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, দুনিয়ার জমিনে আসার সময় এত কষ্ট হয়েছে। এমন মহিলা মা যারা আছে বলে, ছুরি দাও, গলা কেটে নিজে নিজে আত্মহত্যা করব, ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। এত কষ্ট হয়েছে, প্রসব বেদনা। শুধু তাই নাই, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বড় না হইতে পারছি, ততদিন পর্যন্ত মা বাবা কষ্ট করেছে। জনম দুঃখে মা ডান পাশে নিয়ে ঘুমাইছে, সন্তান ডান পাশে প্রস্রাব করে দিছে, মা এবার বাম পাশে শোয়াইছে, সন্তান বাম পাশে প্রস্রাব করে দিছে। মা ওই প্রস্রাবের মধ্যে শুয়া নিজের জায়গার মধ্যে আদরের সন্তানকে ঘুম পাড়াইছে। এবার সন্তান প্রস্রাব করে দিয়েছে, এবার মা তার আদরের ধুলা সন্তানকে নিয়ে বুকে জড়ায় ঘুমাইছে। মেরে দুস্থ বুজুর্গ, ছোটবেলার সন্তান প্রস্রাব পায়খানা করে ঘরের মধ্যে কত মানুষ থাকে। সন্তানের প্রস্রাব পায়খানার কারণে সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, নাকের মধ্যে ধরে ঘর থেকে বাইর হয়ে যায়, কিন্তু একজন মানুষের বাইর হয় না। সে হলো আপনার আমার জনম দুঃখিনী মা। যত দুর্গন্ধ হোক না কেন, সন্তানের কাছে পাখির মতো উড়াল দিয়ে আসে। সন্তান একবার মা বলে ডাক দিতে দেরি হয়, মা পাখির মতো উড়াল দিয়া সন্তানের কাছে যাইতে দেরি করে না। মা এবার আদরের সন্তানকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে বুকের মধ্যে জড়ায় রাখে। আজকে সেই মা বাবার তাদেরকে তোমরা কষ্ট দাও। আজকে সেই মা বাবাকে তোমরা দেখো না।
আজকে তুমি তোমার বিবি পায়া তুমি তোমার মাকে ভুলে গেছো। তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে যদি কাবা ঘরের ইমামও যদি হয়ে যাও, তুমি জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আমি কাশী শরণের যুবক ভাইদেরকে বলি, পায়ে হাত দিয়া বলি, কোন অবস্থাতেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাগান্বিত হয়, কেমন গুসা হয়, কিতাবের মধ্যে পাওয়া যায়। সংক্ষিপ্ত আকারে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিল, যে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহীগুলা লিপিবদ্ধ করতেন। এমন একজন জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় চেহারাটা কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। এমন সময় তার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু সরজায়, সে মুহূর্ত অবস্থায় সে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই মুহূর্তে তার চেহারাটা কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গিয়েছে, তার জবান দিয়া কালিমা বাইর হচ্ছে না। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরীফ আনয়ন করলেন। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে ডাক দিয়া বলে, হে আলকামার বিবি, আলকামার জনম দুঃখিনী মা কি দুনিয়ার জমিনে জীবিত আছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, আমার শাশুড়ি এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাকে ডাকো। এবার আলকামার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শাশুড়ি তো এখানে থাকে না, একটু দূরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে এবার নিয়ে আসলেন। একেবারে বৃদ্ধা মহিলা, হাঁটতে পারে না, কাঁধের উপর ভর দিয়ে দিয়ে আসলেন। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, হে ও মা, তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তোমার সন্তান তোমার দেখশন করে নাই, তোমার সন্তান তোমার খেদমত করে নাই। হে মা, দেখো তোমার সন্তান এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। হে মা, আমি বিশ্ব নবী, আমি তোমাকে বলি, মেহেরবানি করে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি এই কথা বলিয়েন না, আমি আমার সন্তানকে কখনো মাফ করতে পারবো না। ও মেরে দোস্ত বুজুর্গ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও জলিলুল কদর সাহাবী হয়ে থাকে, তারপরও আল্লাহ কিন্তু ছাড় দেন নাই। কেন ছাড় দেন নাই? মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে, মায়ের খেদমত না করার কারণে, মায়ের দেখশন না করার কারণে। এবার আল্লাহর রাসূল বারবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলি, কিন্তু না না না, কোন অবস্থাতেই আলকামার মা মাফ করতে রাজি না।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করো, করি জোগাড় করো তোমরা। সাহাবায়ে কেরাম এবার চতুর্দিকে গিয়ে লাকড়ি জোগাড় করলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলেন, হে মা, তোমার সন্তান আলকামা তোমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে সেই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাবে, তার জবান দিয়ে কালিমা বাইর হয় না। তোমার সঙ্গে খারাপ আচরণ করার কারণে তোমার সন্তান আল্লাহর তরি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। হে মা, তোমার সন্তান পরকালে জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমরা তাকে দুনিয়ার জমিনে আগুন দিয়া পুরায়া সারকার করে দিতে চাই। আল্লাহ রাসূল এবার আগুন ধরাইলেন। সাহাবায়ে কেরাম এবার আলকামাকে টানা হেঁচড়া করে আগুনের দিকে নিয়ে যাইতেছে। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যতই কষ্ট দেখ না কেন সন্তান, মায়ের চোখের সামনে যদি সন্তানকে লাঞ্ছনা করা হয়, শাস্তি দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন মা এটা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে যতই কষ্ট দিয়েছে, আমি এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই আদরের দুলা, আমার এই সন্তানকে আপনি আগুনে পুরায়া সারকার করবেন না, আপনি পুরায়া তাকে সারকার করবেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথা বলতে দেরি হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নূরে নূরান্বিত হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হয়েছে। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, হে যুবক, হে আমার বাজার, যাদের বাবা মা দুনিয়ার জমিনে জীবিত আছে, মনে রাখবেন জান্নাত কিন্তু রয়েছে দুনিয়ার জমিনে। মা বাবার খেদমত করুন, মা বাবাকে রাজি খুশি করুন। মা বাবার খেদমত যদি করতে পারেন, রাজি খুশি যদি করতে পারেন, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কোনো অবস্থায়, তাদের সঙ্গে কোনো অবস্থায় খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প, আজানের টাইম হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত মনে আসেনি? মনে আসেনি? 23 এবং 24 নম্বর আয়াত। এই আদেশ, এই আয়াতের মধ্যে 6টা আদেশ, 6টা নিষেধ तमाम পৃথিবীর সমস্ত আদম সন্তানের জন্য। 6টা আদেশ, 6টা নিষেধ। এই 6 আদেশ 6 নিষেধ সম্বন্ধে আলোচনা করলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। যাই হোক, আমি ওই দিকে যাইতে চাই না। আমি একেবারে সর্বশেষ যে 6 নম্বর যে আদেশটা আছে এটা আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার পিতামাতার জন্য আমার কাছে দোয়া করবা। কি করবা? তোমরা তোমার পিতামাতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা। আমি আল্লাহকে বলবা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
এরকম ভাবে যখন দুটা হাত তুলে যখন আমি আল্লাহর কাছে মাপ চাইবা আর ডাক দিয়া বলবা আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার প্রতি যেমন ইহসান করেছেন দয়া করেছেন আমার প্রতি যেমন ভালোবাসা দ্বারা প্রকাশ করেছেন আয় আল্লাহ আজকে আমার বাবা মা নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নেই অন্ধকার কবর সহিত আয় আল্লাহ আপনি আমার বাবা মার প্রতি তদ্রুপ দয়া এবং ইহসান করুন এবং আপনার তরে জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করুন সুবহানাল্লাহ শেষ করে দিন আজান দিয়ে দেন শেষ করে দিব নাকি আচ্ছা আচ্ছা যাই হোক সম্মানিত হাজিরিন আলোচনা অনেক দীর্ঘ অনেক লম্বা আমি সমস্ত যুবক ভাই এবং কাশীচরণ সমস্ত যুবক এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে যে আমরা কেউ কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেন আমাদের মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করতে পারি সেই তৌফিক দান করুন সমস্ত প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি সেই কথাটা হলো যেই সন্তানের দিলের ভিতরে আল্লাহর ভয় কোরআন হাদিসের জ্ঞান কি আল্লাহর ভয় কোরআন হাদিসের জ্ঞান যেই সন্তানের দিলের ভিতরে থাকবে সেই সন্তানের মাধ্যমে কখনো তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা সম্ভব হবে না বুঝাইতাম বাস বিষয়টা চাই সে স্কুলে পড়ো কোনো সমস্যা না কিন্তু প্রাথমিক যেই জ্ঞান যে শিক্ষাটা সেখানে প্রাথমিক জ্ঞানটা দিবেন উস্তাদের হাতে তুলে দিবেন তাদের ভিতরে যদি কালাম আল্লাহর কালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান যদি ঢুকে তাহলে এই সন্তান বড় হয়েও কখনো নাস্তিক হবে না কখনো খ্রিস্টান হবে না কখনো এই সন্তানের মাধ্যমে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা সম্ভব হবে না কখনো এই সন্তান আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে না ঠিক কি না এইজন্য প্রাথমিক জ্ঞান আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত সমস্ত আলোচনার উপর পরিপূর্ণভাবে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন সম্মানিত হাজিরিন সময়ের স্বল্পতার কারণে আমি আলোচনা শেষ করতে পারলাম না